আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তাই শীতের শুরুতে একটা মজার রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো মিষ্টি রস পিঠা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই এখানে আমি প্রথমে দুটো ডিম ভেঙে দিলাম। এখন ডিমটাকে আমি ফেটে নিচ্ছি। তা স্বাদ মতন আমি এখানে লবণ দিয়ে দিলাম। তা আজকে আমি পিঠাটা বানাবো সুজি দিয়ে। তাই এখানে আমি অর্ধেক সুজিটা দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা পরে দিব। তাই সুজিটা দিয়ে আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাই এখন আমি বাকি অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা লিকুইড বেটার বানিয়ে নিব। এখানে আপনারা চাইলে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। তাই এরকম হয়েছে, ঘনত্বটা ঠিক এরকম রেখেছি আমি। ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম ক্যারামেল বানানোর জন্য। ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ক্যারামেলটা আর বেশিক্ষণ আমি জাল দিব না, এতে করে দেখা যায় ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তা এখন আমি লিকুইড দুধটা দিয়ে দিব। তাই এখানে 1 লিটার পরিমাণ দুধ আছে, তা সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দিলাম। তা দুটা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে করে ঘ্রাণটা খুব তাড়াতাড়ি বের হবে। তা দুধে বলক এসেছে, এখন আমি নামিয়ে নিব। তাই এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সুজি দিয়ে বানানোর একটা অসাধারণ পিঠার রেসিপি। এই পিঠাটা বানাতে কোনো ঝামেলাই লাগে না, খুব অল্প সময় বানানো যায়। আবার খুব অল্প সময় পিঠাটা ভিজে যায়, তাড়াতাড়ি করে খাওয়া যায়। মজাই আলাদা, পিঠাটা খেতে খুব মজা হয়েছিল। তাই আমি একটা পিঠা ভেজে দেখাচ্ছি। অফ ক্যামেরায় আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন আমি ক্যারামেল বানানোর যে দুধটা ছিল সেই দুধে সব পিঠাগুলো দিয়ে দিলাম। তখন পিঠাগুলো আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে রেখে দিব, এতে করে দেখা যায় পিঠাগুলো ফুলে যাবে। তা আধা ঘন্টা পরে আমি আসলাম, মাশাল্লাহ পিঠাগুলো অনেক ফুলে গেছে এবং দুধগুলো শুকিয়ে গেছে, অনেকটা কমে গেছে দুধ। তা এখন আমি পিঠাগুলো উঠাচ্ছি একটা একটা করে। তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ পিঠাটা ভিতর থেকে অনেকটা সফট হয়েছে।